আদ্যাশক্তি দেবী মহামায়া বারবার নিজের নানান রূপের দ্বারা দেবাদিদেব মহাদেবের সাথে লীলা রচয়িতা করেছেন। তেমনি হল দেবী অন্নপূর্ণা লীলা। একদিন মধ্যাহ্ন ভোজনের সময় হলে দেবী গেলেন ভোলানাথকে ডাকতে। তখন আহারের সময় আগত দেব। দেখো নাকি দেবী, আমি সমাধিতে লীন। মায়ার জগৎ ওই সামান্য ক্ষুধার সত্যবিহীন, জ্ঞান ক্ষুধা মহা সত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। বেশ, তবে থাকো তুমি মায়াময় তব অনাহারে। তোমার তো প্রয়োজন নাই এই মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। জঠরে একই অনুভূতি, ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয় যোগে ধ্যানে হয়ে যাবে দূর। ও না, করিতে তো হবে এই অন্ন ক্ষুধা দূর। দেবী নাই, অন্ন চাই গিয়ে কোনো দ্বারে। অন্নদার সংসারে কেউ ফিরায় না কারে। नित्यानन्दकरे वराभयकरे सौन्दर्य रत्नाकरे निर्दोता किल घोरपावनकरे प्रत्यक्ष माहेश्वरे प्रालेयाचलवंश पावनकरे काशीपुराधीश्वरे भिक्षां देहि कृपावलम्बनकरे मातान्नपूर्णेश्वरे नानारत्नविचित्रभूषणकरे हेमाम्बराडम्बरे मुक्ताहारविलम्बमानविलसन् कक्षोजकुम्भान्तरे काश्मीरागरुवासिता रुचिकरे काशीपुराधीश्वरे भिक्षां देहि कृपावलम्बनकरे मातान्नपूर्णेश्वरे अन्नपूर्णे सदा पूर्णे शङ्करप्राणवल्लभे ज्ञानवैराग्यसिद्ध्यर्थम् भिक्षां देहि च पार्वती माता च पार्वती।